বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসছে সিয়াম সাধনার মাস। সবাইকে রমজানুল মুবারক। রমজান মাসে কিন্তু আমাদের সংসারে অনেক কাজ থাকে, বিশেষ করে রান্নাবান্নার কাজগুলো কিন্তু আমাদের অনেক থাকে। প্রতিদিন যেরকম আমরা 3 বেলার শুধু রান্নাবান্না করি, কিন্তু তারপরেও কিন্তু এখানে থাকে হলো আমাদের ইফতারির একটা আয়োজন। তাতে করে কিন্তু আল্লাহ আমাদের উপর খুশি হন, নারাজ হয় না। কারণ হলো আমরা তার ইবাদত বান্দিগি করেই কিন্তু আমাদের পরিবারের সবার জন্য নানান ধরনের ইফতারি আমরা তৈরি করে থাকি। তাই যাই হোক, সেই কাজগুলোকেই আমি সহজ করার জন্য আজকে কিছু টিপস নিয়ে আসছি। তাই একটু মনোযোগ সহকারে যদি আমার টিপসগুলো ফলো করেন, তাহলে দেখবেন এই রমজান মাসে আপনার কাছে আমার টিপস শুনে সেই কাজগুলি একেবারে সাধারণ হয়ে যাবে। কঠিন থেকে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে যদি আমার টিপসগুলো আপনারা লক্ষ্য করেন। অনেকেই আছেন হয়তো আমার এই টিপসগুলো শুনে কারো কাছে এটা পরিচিত, হয়তো বা জানেন, আবার অনেকেই আছে আমার টিপসগুলোর মধ্যে অনেক কিছুই আপনারা জানেন না। আর সাধারণত আমি টিপসগুলো দিব একেবারে রান্নার কাজের মধ্যে। হয়তো বা আমি কোনো সময় থাকবো না, কিন্তু আমার এই টিপসগুলো কিন্তু এই রান্নার মধ্যে থাকবে, আর আপনারা কিন্তু অবশ্যই অনেক উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিপসে। প্রথমত টিপস হলো, আমরা যখন বাজার থেকে ফুলকপি কিনে আনি, তখন কিন্তু ফুলকপির গায়ে দেখা গেছে এখন আর কিন্তু পরিষ্কার ফুলকপি পাওয়া যায় না। তাই সেই ফুলকপির মধ্যে কিন্তু কালো কালো ছোপ ছোপ দাগ থাকে। তা সেই ফুলকপিটা কিভাবে পরিষ্কার করে নেবেন? ফুটনো পানিতে খাবার সোডা অথবা সাদা ভিনেগার যদি থাকে, ওটা 1 চামচ দিয়ে তারপরে ফুলকপিগুলো কেটে আপনারা ওই ফুটনো পানির মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন অনায়াসেই কিন্তু 1 মিনিটের মতো রেখে ভাপ দিয়ে উঠাবেন, দেখবেন আপনাদের ফুলকপিটা একবারে সাদা ধবধবে হয়ে গেছে। দ্বিতীয় টিপস হলো, মুরগির মধ্যে আমরা যখন বাজার থেকে মুরগিটা নিয়ে আসি, ফ্রিজে ফ্রোজেন করে রাখি, কিছুদিন পরে বের করে দেখি মুরগির মধ্যে বাজে একটা গন্ধ আসে। তো যখন নাকি রান্না করবেন, রান্না করার আগে মুরগির গায়ে টক দই ও লেবুর রস দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিবেন, দেখবেন কোনোই গন্ধ থাকবে না রান্না করার পরে। টিপস নাম্বার 3, রান্নাতে তরকারিতে যখন লবণ, হলুদ বা ঝাল বেশি হয়, তখন করণীয় কী? লবণ যদি বেশি হয় তাহলে লেবুর রস দিয়ে দিবেন, আর ঝাল যদি বেশি হয় তাহলে টক দই দিয়ে দিবেন, এবং হলুদ যদি বেশি হয় তাহলে পুঁই শাকের কিছু পাতা সেই তরকারিতে দিয়ে দিবেন। দেখবেন অনায়াসে আপনার তরকারিতে এগুলো সমস্যা থাকবে না। টিপস নাম্বার 4, আমরা পেঁয়াজ কাটার সময় সাধারণত কিন্তু আমাদের অনেকেরই চোখ জ্বলে। তো এই চোখ জ্বালাটা একেবারেই থাকবে না। চাকু বা দা বটির গায়ে যদি কিছু রান্না করার সয়াবিন তেল বা সরিষার তেল, যে কোনো তেল লাগিয়ে যদি পেঁয়াজ কাটেন, দেখবেন আপনাদের চোখ একেবারেই জ্বলবে না। টিপস নাম্বার 5, যারা নাকি অনেক দিন মাছ ফ্রিজে রেখে দেন, তারা কিন্তু রাখার আগে পলিথিন দিয়ে ভালো করে র্যাপিং করে তারপরে হলো মাছটা ফ্রিজে রেখে দিবেন, এবং ফ্রিজ থেকে বের করে সেটাকে লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে 20 মিনিটের মতো রেখে তারপরে ওটা ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন মাছের গায়ে যে একটা অনেক দিনের একটা ভাবসা গন্ধ থাকে ফ্রিজের, সেটা আর থাকবে না। টিপস নাম্বার 6, কই মাছ যখন আমরা বাজার থেকে নিয়ে আসি, তখন কিন্তু কই মাছের গায়ে পিছলে একটা ভাব থাকে। সেই পিছলে ভাবটা দূর করার একটাই উপকরণ আছে, লেবুর রস, সাদা ভিনেগার ও লবণ দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তাহলে আর মাছের গায়ে, মানে কই মাছের গায়ে সেই আর পিছলে ভাবটা থাকবে না। টিপস নাম্বার 7, রান্না করার পরে আমরা দেখি জিরার গুঁড়ো তরকারিতে বেশি হয়ে গেছে। তো সেটার জন্য
রান্না যখন জিরার গুঁড়ো বেশি হয়ে যায় তাহলে পেঁয়াজের বেরেস্তা বেটে দিন, দেখবেন আপনার রান্নাতে আর জিরার গুঁড়োর গন্ধটা আসবে না। টিপস নাম্বার 8, এখন কিন্তু রমজান চলে আসছে, লেবুর দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 80 টাকা হালি আমাদের আজকে নিয়ে আসছে। তাই আগে থেকে যদি আমরা এখনও কমই আছে, আমি মনে করি এর চাইতে কিন্তু বেশি লেবুর দাম বেড়ে যাবে। তাই লেবু বাজার থেকে এখনই কিনে এনে যদি একটা কাচের বয়াম বা যে কোনো একটা প্লাস্টিকের বক্সের মধ্যেও যদি আপনারা পানি দিয়ে লেবুগুলোকে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন 2-3 সপ্তাহ পর্যন্ত লেবুর রস, ঘ্রাণ এবং লেবুর রং একেবারে অটুট থাকবে, কোনো কিছুই হবে না, আর লেবু মাশাআল্লাহ ভালোই থাকবে। এভাবে করেও আপনারা সংরক্ষণ করতে পারেন। টিপস নম্বর 9, বাজার থেকে যখন আমরা হাঁস কিনে আনি তখন কিন্তু হাঁসের গায়ে ছোট ছোট কিন্তু অনেক পশম বা লোম থাকে, তখন আমরা চুলায় পুড়ে নিই, পোড়ার পরেও কিন্তু ওই লোমগুলো কিন্তু একেবারেই ওঠে না। তখন আপনারা কি করবেন, চাউলের গুঁড়ির সাথে কিছু ময়দা আর কি হাঁস অনুযায়ী চাউলের গুঁড়ির সাথে একটু ময়দা মিক্স করে নেবেন। আর চাউলের গুঁড়িটা যাতে করে একবারে মিহি না হয়, যাতে করে একটু আর কি ধারদার থাকে, আর কি আধা ভাঙ্গা থাকে, সেই চাউলের গুঁড়িটা দিয়ে হাঁসের গায়ে একবারে আলতো হাতে যদি একবারে ডলে ডলে কষলে আর ধুয়ে নেন তাহলে দেখবেন সেই যে ছোট ছোট যে লোম বা পশম ওটা কিন্তু একেবারেই থাকবে না। টিপস নাম্বার 10, এটা হয়তো অনেকেই আপনারা জানেন, যখন নাকি আমরা পোলাও রান্না করি, যেই পটটা দিয়ে মেপে নিব সেটার যদি আমরা 1 পট পানি নেই, কিন্তু আমরা যখন নাকি বাসমতি চাল রান্না করব তখন কিন্তু ওটা আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ বাসমতি চাউলে 2 কাপ পানি দিয়ে বাসমতি চাউলটা রান্না করা হয়। তা এভাবে যদি আমরা রান্না করি তাহলে দেখা গেছে যে আমাদের রান্নার পরে পোলাওটাও অনেক ঝরঝরে থাকে, মানে বাসমতি চাউলে পানিটা একটু বেশি লাগে, আর পোলাও রান্না করার সময় পানিটা একটু কম লাগে, মানে আমি এইটাই আপনাদের বোঝাতে চাচ্ছি। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে। তা পিঠা বানানোর সাথে সাথেই আপনাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করলাম। কেমন হলো আমার এই টিপসগুলো? যদি আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যাতে করে নতুন নতুন আমার অনেক রেসিপি আছে রোজার জন্য, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করব। আরও অনেক টিপস আছে যেগুলা নাকি একই ভিডিওতে দিলে ভিডিওটা আরও লং হয়ে যাবে, আর আপনারা কিন্তু কেউই দেখতে চান না আমার সম্পূর্ণ ভিডিও। তাই এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।